ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে জবান খুলে দরুদ পড়েন। আল্লাহ যে জবানে কথা দিয়েছে এটা শুকরিয়া আদায় করুন। আমরা যা কিছু পেয়েছি দেনেওয়ালা মালিক আল্লাহ, কিন্তু মুহাম্মদ রসুলের ওসিলাতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জবানে কথা পেয়েছি এটা আল্লাহ দিয়েছে, কিন্তু কথা দিয়েছে নবীর ওপরে দরুদ পড়ার জন্য তো দিয়েছে। হ্যাঁ, আরো কিছু কাজ আছে, কোরআন তেলাওয়াত করা, মা বাপকে ডাকা, নিজের প্রয়োজনের কথা লোককে শোনানো, কিন্তু দরুদ তো পড়ার হুকুম আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে তো বলছেন সল্লু, তোমরা দরুদ পড়ো। তাহলে আজ আমরা আল্লাহ দিয়া জবানে দরুদ পড়তে চাইছি না, যদিও পড়ি না কোনো রকম চলো। আজ আমাদের দুর্দশা বিশ্বজুড়ে এত খারাপ কেন? আমাদের কর্মের ফলে। তো যাক, আজকে তো সবরে সানির মাহফিলে এসেছি, ওই দিকেই আলোচনা হবে। সবরে সানি ইসলামে কতটা গুরুত্ব আছে, কিন্তু এই যে দরুদ পড়ছি এটা তো আমাদের ফায়দা। আল্লাহ নবী বলছেন ইন্না আউলান নাস বিআকসারহুম আলাইয়া সালাওয়াত, যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে কিয়ামতের দিন তাদের আমার উপরে দাবি বেশি, আমি নবীর শাফাআতও তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম, ভালোবাসা, ভক্তি হলো আমাদের জন্য ঈমান। ঈমান যদি না থাকে বাপ সব বরবাদ হয়ে যাবে। আর নবীর প্রেম, নবীর ভক্তি, নবীর আদব, নবীর ভালোবাসা এটা ঈমানের সাথে। নামাজ, রোজা, দান, খায়রাত, হজ, যাকাত এগুলো সব আমলের সাথে। আমল যদি কারো কম বেশি হয়, জান্নাতের মাকামটাও কম বেশি হবে। কেউ এ ক্যাটাগরি, কেউ বি ক্যাটাগরি, কেউ সি ক্যাটাগরি জান্নাত পাবে আমল কম বেশির জন্যে। আর জান্নাত যেতে গেলে যেটা দরকার সেটা ঈমান। ঈমান নবীর প্রেমের নাম, নবীর আদবের নাম, নবীর ভক্তির নাম, নবীর চাহাতের নাম, যেটা আমাদের মধ্যে এখন খুবই দুর্বল, খুবই দুর্বল। আল্লাহ কারে মসজিদ অনেক বেড়েছে, মাদ্রাসা অনেক বেড়েছে, টুপি অনেক বেড়েছে, দাড়িওয়ালা অনেক বেড়েছে, মুসলমানও অনেক বেড়েছে, সব ঠিক আছে। হযরতে বেলাল কটা আছে, ওই যে প্রেম, পাগলের মতো ভালোবাসা, আহা কি মারা মারছে, তাও নবী ছাড়ে নেই। আছে কটা? আছে। আসেন ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ পড়েন।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শারাহে মাহশুর মে লব্বাইক লব্বাইক जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला এটা একটু ঘোরাও তো বড্ডতে হাওয়াটা টেনে নি সামান্য ঘোরাও আরো পাখাও দিক করে দাও বেশি হয়ে গেল ব্যাস আর এই পাখাও দিক করে দাও ব্যাস ঠিক আছে থাক अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आलि सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كل نفس ذائقة الموت আমার আব্বা জানেরা
পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। কিছুদিনের জন্য আমাদেরকে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পাঠিয়েছে একটা মিশন, একটা কাজে। এক কথায় যদি কাজটা বলা যায়, এই কাজ হলো দুনিয়ায় থাকবো, সব কিছু আল্লাহ ভোলাবার জন্য সব কিছু সিস্টেমও থাকবে, এরপরও সব সিস্টেমকে পাত্তা না দিয়ে, ভ্রুক্ষেপ না করে এই দুনিয়ার জমিনে আল্লাহর পরীক্ষা, আল্লাহকে ভালোবেসে রাজি করে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটাই কাজ। যেমন দুনিয়ার কেউ কোনো সফলতা পেতে গেলে আগে পরীক্ষা দিতে হয়। প্রত্যেকটা সফলতার পিছনে পরীক্ষা থাকে। তা আখিরাতের জগতে সফলতা পেতে গেলে দুনিয়াতে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা 4 ঘন্টা 5 ঘন্টার হয়, তারপরে দেখবেন ঘন্টা পড়ে যায়, খাতা জমা পড়ে গেল। হঠাৎ করে যদি মনে পড়ে আমার তো ওই নম্বরের দাগ দিতে ভুলে গেছি, আরে নাম অ্যাড্রেসই তো লেখা হয়নি, আরে ওই প্রশ্নের উত্তরটা তো ভুল হয়ে গেছে। আপনাকে খালো, আশরাফুল মখলুকাত বানালো, জমিন দিল, আসমান দিল, গাছপালা, তরুলতা সব আপনাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে। ফল মূল, খাদ্য, শাক সবজি কত কি দিয়েছে, কিচ্ছু লাইনে তার বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছে, আমি ছাড়া দ্বিতীয় নয়। আমি খুশি সেই কাজ কর, আমি খুশি নয় করবি না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, মাকে ভালোবাসবি, বাপকে ভালোবাসবি, স্ত্রীকে ভালোবাসবি, স্বামীকে ভালোবাসবি, সন্তানকে ভালোবাসবি, কিন্তু উদ্দেশ্য কি? আমি। কারোর সঙ্গে দুশ্মনী করবি, উদ্দেশ্য যেন আমি থাকি। কারোর সঙ্গে আত্মীয়তা করবি, উদ্দেশ্য যেন আমি থাকি। কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবি, উদ্দেশ্য যেন আমি, অর্থাৎ আমার সঙ্গেই, আমার জন্যই সম্পর্ক কাটো, আমার জন্যই সম্পর্ক জোড়ো, তোমার বলে কিছু নাই। কেন? তুমি তো তোমার নাই, তুমি তো আমার। আমি কি আমার? তো সেই রবের যিনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, জবানে কথা দিয়েছে, মায়ের পেটে কত সুন্দর করে লাগিয়ে দিয়ে মায়ের কানে ঠেকিয়ে দিয়েছে, বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে, মা বড় খুশি হচ্ছে। কে বানিয়েছে আমাদেরকে? সে আল্লাহর জন্য কি করলে এটা হলো একটা পরীক্ষার জায়গা। যা দুনিয়া ওইটা হলো জেরক্স, অরিজিনাল নয়। ওখানে গিয়ে যদি তোরা জেরক্স নিয়ে আমায় ভুলে যাস, তাহলে আমি আল্লাহ তোদেরকে আমার অরিজিনাল জান্নাত আর দেব না। কেন? ওইখানে তো আরো আনন্দের জায়গা, ওটা অরিজিনাল, অনেক নিয়ামত। এই 2 নম্বরে যদি তোরা আমায় ভুলে যাস, তাহলে অরিজিনালে গেলে আমাকে কি করবি? আর তুই উপযুক্ত নয়। আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরে দুনিয়ায় পাঠালাম, তুই যদি শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে ফিরতে পারিস, তুই উপযুক্ত, তোর জন্য জান্নাত। আর শ্রেষ্ঠ মানুষ করে পাঠালাম এলি চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে, তোর জন্য তাহলে জাহান্নাম। এই হলো ফাইসাল্লাহ। মৃত্যু সবার হবে। মৃত্যু হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাবার মাধ্যম, কেউ শেষ হয়ে যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যায়িকা, প্রত্যেককে মৃত্যুর স্বাদটা কেমন চাকানো হবে। কারণ এক ঘর থেকে আরেক ঘরে যাবার জন্য, দুনিয়ার জগৎ থেকে আখিরাতে যাবার মাধ্যম মৃত্যু।
সে পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, নামাজি হোক, বেনামাজি হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, নেতা হোক, জনগণ হোক, প্রজা হোক, যেই হোক, মৃত্যু থেকে কোনো দাদার রেহাই নাই। ফেরাউনের মতো রাজা নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে, মৃত্যু থেকে রেহাই নেই। নমরুদ রেহাই নেই, কারো ছাড় নেই। দুনিয়ায় একটা মেয়াদ দিয়েছে, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, যা খুশি করে লে। লেখায় আমার হাতে আছে, টাইম হবে গুটিয়ে নেবো, হিসাব নেবো একটা দিন। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হবে ময়দানে মাশর, সেদিন আমি তোদের থেকে হিসাব বুঝে নেবো। কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ সন্তান দেয়, দিয়ে পরীক্ষা নেয়, কারো সন্তান কিনে নেয়, নিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ ক্ষমতা দেয়, গদি দেয়, রাজা বানায়, নেতা বানায়, আবার কাউকে আল্লাহ জালিম শাসক তার উপরে বসিয়ে দেয়, দিয়েও পরীক্ষা নেয়। সবটা হলো তার পরীক্ষা। তোমার মধ্যে একটাই নিয়ত থাকা দরকার, আমার মালিকের জন্য আমি জানটাও দিতে পারবো, সামান্য কষ্ট দূরের কথা। এই প্রেম, এই ভক্তি, এই বিশ্বাস, এই ভালোবাসা যার মধ্যে আছে, সে হলো আল্লাহর পেয়ারা। তার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির খানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো জান দেবো না, রুকে রাখতে পারবে? কিন্তু খুশি মনে যদি দাও, আল্লাহ নিয়ে তোমাকে ভালো জায়গায় রাখবে। আর তুমি যদি বলো দেবো না, তাও নেবে, কিন্তু তুমি নাফরমান। তাই আজ আমার বাড়িওয়ালা ভাই, তেনার আম্মা নাই, তাই তো দাদো দাদি নাই, আরো মাই মুরব্বীরা চলে গেছে, আমাদেরও অনেকে চলে গেছে। আমার দাদু নাই, আল্লাহ হযরত আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা। তবে আল্লাহর ওলিরা মরে না, তারা স্থান পরিবর্তন করে, ইন্তেকাল করে। দুনিয়ায় যা পাওয়ার থাকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুখারীর হাদিস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কবরবাসীদের ঘরে সালাম দিলে তারা জবাবটাও দেয়, কেন? তারা শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, সেই হিসাবে কারো না কারো কিছু আমরা হারা হয়ে বসে আছি। আজকে দোয়া হবে, সেই দোয়াতে সবার জন্য চাওয়া হবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, বিষয় হলো একটাই, যে মৃত্যু সবার হবে, এ সাথ সবাইকে চাকাতে হবে। আমরা দুনিয়ায় কিছুদিনের মেহমান, খুব সামান্য সময়, দেখতে দেখতে চলে যাচ্ছে। কোন গ্যারান্টি নেই আমি বুড়ো হব, জন বয়সেই চলে যেতে পারি, ঠিক না বেটি? কোনো গ্যারান্টি নাই। কে কবে যাবে আসার ডেট আছে, যাবার কোনো ডেট জন্য। তিনি যে কাজে খুশি সেটা করব, যাতে নারাজ সেটা করব না। এতে কে আমার উপরে অপছন্দ, কে আমার উপরে খুশি, ও আমার দেখার দরকার নেই। এটা মেন্টালিটিতে প্রথম তৈরি করতে হবে। কেননা কেউ আপন নাই, কেউ আপন নয়। ডাক্তারের সঙ্গে চুক্তি করবেন, চুক্তি একবার ওপেন ট্রাই করে দেখবেন। ডাক্তারকে বলবেন, হসপিটালে আমি বুকের ব্যথার বাহানায় এসে ভর্তি হব, তুমি আমার গায়ের উপরে সাদা কাপড় ঢেকে দিয়ে বলবে ডেট। দেখবেন 1 ঘন্টা পরেই দেখবে তোমার ছেলে তোমার জমি জায়গার ভাগের জন্য মারপিট করছে, তোমার ঘরের জন্য মারপিট করছে, তোমার সব ভাই আপনজন সব আস্তে আস্তে সরে যাচ্ছে। আরে দুনিয়া, এখানে সব থেকে উত্তম সম্পর্ক হলো রক্তের নয়, ইমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক তো নিঃশ্বাস ফুরালেই শেষ, আর ইমানের সম্পর্ক নিঃশ্বাস ফুরাবার পরও শেষ হয়নি। আল্লাহর জান্নাত একসাথে যাওয়ার সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই ইমানের সম্পর্কটা হলো সব থেকে মূল। আর এই ইমানের সম্পর্ক তোমার আমার বীজখানে আল্লাহ ও রসুল রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের এই মাকসাদ তৈরি করো। আল্লাহ কত আদর করে আমাদের বানিয়েছে। এ জমিন, এ আসমান, এ কায়নাত আল্লাহ তৈরি করেছে, শুধু হুকুম করেছে কুন, কাফ নুন কুন, হো যা, বাংলা মানে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বিশাল পৃথিবী, এ বিশাল পানি সাগর, এ বিশাল আসমান বিনা খুঁটিতে, এইটুকু সামিয়ানাকে টাঙাতে গিয়ে কত খুঁটি লাগাতে হচ্ছে, বিনা খুঁটিতে বিশাল আসমান। আল্লাহ বলেছেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ কাপ নুন দ্বারা তৈরি করেনি। তোমাকে কি কাজ করলে একবার ভাবা দরকার আছে না? এটাই জিজ্ঞেস করবে যে বান্দা, হাত দিয়েছিলাম তো আমি, এই হাতে আমার জন্য কি করছিস বান্দা? বান্দারে আমি তোকে দুটো পা দিয়েছিলাম, ওরে বান্দা এই পা দিয়ে তুই কোন রাস্তা দিয়ে চলেছিলিস? যেখানে কোরআনের মাহফিল হতো ওখানে কি কখনো যেতিস? কখনো কি আমার মসজিদে গেছিস? ওরে বান্দার এই পা দিয়ে আমার মাহবুব বান্দাদের কাছে কি গেছিস? আলেম ওলামাদের কাছে কি গেছিস? মসজিদ মাদ্রাসার কাছে কি গেছিস? মাদ্রাসা তৈরি করার জন্য কি হেঁটেছিস? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি আল্লাহ, এই পা দিয়ে তোরা কি বিমারিকে দেখতে গিয়েছিলে? এই পা দিয়ে হালাল আমি রাস্তায় চলেছিস কে? বান্দারে, পা দিয়েছিলাম আমি আল্লাহ, বল এই পা দিয়ে কোন রাস্তায় গিয়েছিলিস বল। মুখ কিন্তু কিয়ামতের দিন উত্তর দেবে না। আল্লাহ পাক মুখ থেকে যেমন কথা বলার ক্ষমতা রেখেছে, সেই আল্লাহর হুকুমে পা তখন কথা বলতে শুরু করবে। আরো জোরে বলুন না। মুখ তো বলবে যে আল্লাহ, হ্যাঁ রাতকে রাত দাঁড়িয়ে নামাজ পড়তাম, গরিবদেরকে দান করতে যেতাম, এই রাত দিয়ে আল্লাহ আপনার রাস্তায় ঘুরতাম, মাহফিলে যেতাম, ওলিদের কাছে যেতাম, আলেমদের কাছে যেতাম, অনেক কিছু বলবে। আল্লাহ মুখকে বন্ধ করে দেবে, পাকে বলবে বল। হ্যাঁ, যাদের কদমটা আল্লাহর ঘর মসজিদের দিক হাঁটে, ওই পা বলতে লাগবে আল্লাহ এই বান্দা এই পা দিয়ে আপনার ঘরে গিয়েছিল, আপনার কাবা তওয়াফ করেছিল, আপনার হাবিব ঘুরে 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 বেড়াতো, কত অফার এসেছিল হারামের, বান্দা সেদিকে না গিয়ে হালাল পয়সায় পায় কষ্ট করে করে ঘুরে বেরিয়েছে। আল্লাহ পাক ওই বাকে তখন জান্নাতে যাবার ইজাজত দেবে। যদি তুমি এর উল্টো করে বলো, এই পা দিয়ে কানে যাও, এই পা দিয়ে যাত্রায় যাও, এই পা দিয়ে হারাম কাজে যাও, এই পা দিয়ে তিমকে লুটতে যাও, এই পা দিয়ে গরিবকে জুলুম করতে যাও, এই পা দিয়ে অসহায়দের বিরুদ্ধে মিথ্যা কেসের জন্য সাক্ষী দেবার জন্য হেঁটে যাও, যে কোনো বর্তমান ব্যাপকভাবে ঘটতে লেগেছে, এই পা দিয়ে কোনো খ্যাতি মারলে, এই পা দিয়ে তুমি হারাম ইনকাম করতে গেলে, মনে রেখে দেবে এই পা আল্লাহ দিয়েছে। আল্লাহর দিনের দুশ্মন বেঈমানদের মিটিং মিছিলে ঘুরে বেড়াতে লাগলে মনে রাখবে কিয়ামতের দিনে এই পা কিন্তু এই দিন সত্য কথা বলে দেবে। ওগো আমার দয়ালু আল্লাহ, এ বদমাইশ এই পা দিয়ে তোমার নাফরমানি রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, যারা সমাজের বুকে তোমার মসজিদের দুশ্মন ছিল, তোমার মাদ্রাসার দুশ্মন ছিল, তাদের মিটিং মিছিলে যেত, কিন্তু ওলি আল্লাহদের মাহফিলে যেত না। আল্লাহ পাক এই পা দিয়ে গান যাত্রায় যেত, মসজিদ মাদ্রাসায় যেত না। এ যুবক শুনে রেখে দাও, সেই দিন কিন্তু তোমার কোনো উপায় থাকবে না, কারণ ওই সঙ্গে হাঁটা তাদের কাতারে থাকা। আল্লাহ মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, আমার কাজ আপনাকে জোর করে হাঁটানো নয়,
আমার কাজ আপনাকে সত্যটা দিয়ে দেওয়া। আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। তবে হ্যাঁ, আজকের বাজারে আবার সত্য কথা বলাটাও বিপদ। আজকের বাজারে সত্য কথাটা বলাও বিপদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাদা হুজুর ইসলাম রয়েছে বলে হয়তো ডাইরেক্ট আমাকে রুখতে পারে না, কিন্তু বেশি সত্য কথা বললে দেখা যাবে আবার অনেক উলামা হযরতদের উপরও জুলুম হয়, বা যারা এইসব ওয়াইজের মাহফিল গুলো করে বুঝি, কিন্তু মুনাফিক বোঝেন? হ্যাঁ, মুনাফিক হুবাহুব দেখতে মুসলমান লাগে, কিন্তু তাদের ভেতরটা হলো ইসলামের দুশমনদের। বাইরেটা মুসলমানদের, ভেতরটা ইসলামের দুশমনদের। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে ওর বুক ফাটে না, ও দুনিয়ার শয়তান নেতার বিরুদ্ধে বললে ওর বুক ফেটে যায়। এমন মুসলমান পাড়ায় পাড়ায় আছে না নাই? জোরে বলুন। এ হলো মুনাফিক। একে মুনাফিক তার মানে কি? ওর ভেতরটা এই শয়তানের জন্য, আর বাহ্যিকটা আমাদেরকে ধোঁকা দিবার জন্য আমাদের মতো। কথা বুঝে আসছে? মাকাল ফল টাইপের। মাকাল ফল বোঝেন না আপনাদের? হয় যাক, তা আমার কথা হচ্ছে, আমার ডিউটি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম, ইসলামের একজন খাদেম। আপনাদের এলাকায় তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, আল জামিয়া মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছি আমি। অনেক ক্লাস পড়াশোনা করেছি, বাকি আরো অনেক জায়গায় আল্লাহ পড়িয়েছে। তো এই জায়গা থেকে আমি পড়ে গেছি। এই আশপাশে ছোটবেলায় বাইসাইকেলে অনেক ঘোরাঘুরি করেছি। অনেক হয়তো এখন অনেককে আমায় চিনবে, আমি হয়তো অনেককে আর চিনতে পারবো না। আজকের কথা নয়, বহুত বছর আগেকার কথা। তো যাই হোক, আমি বলতে চাইছি এটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম। বড় বেশি ঘুরে গেল, মানে জ্বলছে আস্তে আস্তে গা। কথা বুঝে আসছে? আহা, এ তো কিছুই নয়। থাক, ঠিক আছে, ময়দানে মাশরে যা হবে আল্লাহ মাফ করুক। ঠিক আছে, আপনি এদিকে চলে আসুন না, মুরব্বীকে এদিকে পাঠিয়ে দেন। আব্বা, তোমার ছেলে, আল্লাহ নসিব বড় করে, বসো। ছেলেগুলোর কথা ভাববেন। যাক, আজকে ওই দিকে আমি আলোচনা করছি না। আমি যে কথা বলছি, তাহলে আমার ডিউটি পৌঁছে দেওয়া। এই সমাজে হাজারো লোক আছে, নিজ নিজ দল আছে, নিজ নিজ মত আছে, নিজ নিজ ধর্ম আছে। যে যার কথা বলে না, বলে না, সবাই বলে, সমস্যা নাই। ইসলামের অনুসারীরা কথা বললেই সমস্যা হয়। অনেকে বলবেন না সমস্যা হয় না, তো তুমি বললে সমস্যা হয়। ইসলাম তখন দুই ধরনের চলছে, একটা চাইনা ইসলাম চলে, একটা রাসূলুল্লাহর ইসলাম চলে। 150 বছর ধরে আমাদেরকে পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে। পশ্চিমা দুনিয়ার আমাদেরকে বোঝানো হয় নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, ব্যাস আলহামদুলিল্লাহ ইসলাম হয়ে গেছে। ভাই, আমি অস্বীকার করছি না যেগুলো ইসলামের বাইরে, হ্যাঁ এগুলো ইসলামের মধ্যেই, কিন্তু এগুলো শুধু ইসলাম নয়, আরো অনেক কিছু নেই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এক কথায় যদি আমি আপনাকে বলি, কোরআন বলছে, আমার আল্লাহর ইসলাম কি বলছে, কালামুল্লাহ, আল্লাহর কথা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মানে হচ্ছে এটাই, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কে? শ্রেষ্ঠ উম্মত। তোমাদের ঘরে দুনিয়ায় পাঠানো হয়েছে প্রতিনিধিত্ব করার জন্য। তোমরা খলিফা, তোমরা এই জমিনকে অন্যায় মুক্ত করে নাই প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম বলা হয় অন্যায় মুক্ত করে নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। অর্থাৎ যে সমাজে মদ থাকবে আর আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে চুরি থাকবে আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে খুন থাকবে আর আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে গরিবের উপরে জুলুম থাকবে আমি বলবো আমরা ইসলামের অনুসারী, আমরা তো রয়েছি, এ ভাই হাস্যকর। কেন? চোর মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, অত্যাচার মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ, এতিমের অধিকার, বিধবার অধিকার, জালিম মুক্ত সমাজ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মুক্ত করে দিয়ে তুমি ফ্রেশ হয়ে উজু করে নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো।
নিজের কল্যাণের জন্য রোজা রাখো, কেন এটা তোমার শরীরের উপকার হবে, তোমার শরীরের উপকার হবে। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা ওই অস্ত হয় না, ধরতে গেলে হয়। অন্যায় মুক্ত সমাজ দরকার, নেশা মুক্ত সমাজ দরকার, মদ মুক্ত সমাজ দরকার, রেপ মুক্ত সমাজ দরকার, সন্ত্রাস মুক্ত সমাজ দরকার, গরিবের জুলুম মুক্ত সমাজ দরকার। এই ওয়াজ হয়, কথা বলেন। অথচ এটা ইসলামের প্রথম কাজ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি খুলুন, আপনি ইতিহাস উঠান, তারিখ হাদিস খুলুন। আমার নবী মেরাজে গিয়েছিল, আমার নবী নিয়ে এসেছিল কবে? 500, সবাই বলুন, 570 দুনিয়ায় তাশরীফ এনেছেন। 40 বছর বয়সে নবুয়তের কাজ শুরু করেছে। 570-এর সঙ্গে 40 যোগ করেন, কত হচ্ছে? 610। নবী মেরাজে গেছে কবে? 621। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে নামাজ রোজা ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদির জন্য, ওখান থেকে আনার পর ফরজ হয়েছে। তো এই যে বীজখানে যাবার আগে 11 বছর ছিল, নবী কি করেছে বলেন? কি করেছে? আমি এই ওয়াজটা একটু বেশি করি, কেন আমার কম নামাজ পড়ে, আমার কম নামাজ পড়ে, কিন্তু আবার জালিম হয়ে বসে আছে। আমার কম রোজা রাখে, অন্যায়কারী সাথ দেয়। আমার কম নামাজ রোজা রাখ, হজ করে, আমার কম হজ করে, হয় এতিমের ঝাড়ে, না এতিমকে যারা গরিব ঝাড়ছে তাদেরকে সাপোর্ট করে। এ নামাজ, এ রোজা, এ হজ কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, এক্ষুনি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এক্ষুনি আমার রূহ হয়ে যেতে পারে। তিনার সাপোর্ট করে বলছি, যারা এতিমকে লোটে বা লুটে যাদের সাপোর্ট করে, যারা জুলুম করে বা জালিমকে সাপোর্ট করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ আল্লাহর দরবারে কিচ্ছু দাম নেই। কিন্তু আমার কম করে না, করে না কেন? আমার কমকে ওই পাঠটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো পশ্চিমা দুনিয়াদের প্ল্যান। আর এটা কয় শ্রেণীর লোক জোরে বলবেন তো? বাদ দেবো সব রেশানি করতি। 2 শ্রেণীর লোককে আল্লাহ মারবে বলছে। পীর সাহেব হন, হাজি সাহেব হন, গাজী সাহেব, আব্বাস সিদ্দিকী হন, সব বেটা দুনিয়ায় সব হুজুর টুজুর মৌলানা মুফতি, আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি? 2 শ্রেণীর লোককে আল্লাহ মারবে। 1 শ্রেণীর লোক অন্যায় করে তাকে, আর একটা হলো অন্যায় দেখে যে চুপ থাকে তাকেও মারবে। এবারে বলুন তাহলে আমরা কোন খ্যাতে আছি? অন্যায়কারীর দিকে আর যাওয়া হয়ে গেছে। এইগুলো যাতে আগামী দিন শিখে শিখে এখন থেকে তৈরি হোক, এখন থেকে তৈরি হয়তো লেটে হবে, চেষ্টা যদি থাকে 10-20 বছর পরে গেলেও অন্যায়কারী অন্যায় করার আগে ভাববে। কেন গ্রামে 500 ছেলে আছে যুবক, তারা অন্যায় দেখলেই এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। তাহলে অন্যায়কারী ভয় খাবে না? খাবে না। এখন থেকে চেষ্টা, আমার কাজ এটা, থরো করে দাও একে, এ বাবা এটা লে, এবার ই নেবে কি নেবে না ও জবাব দেবে, কিন্তু আমি ডিউটি পালন করছি না, আমাকেও তো মার খেতে হবে, আমাকেও তো মার খেতে হবে। তাই আমি বলছি, আহা বান্দা তোকে আমি 2 হাত দিলাম, এই জন্য হাত দিলাম আমার জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করবি রে বান্দা। আমার জমিনে তুই খেলাফতি করবি, আমার জমিনে খলিফা করে তোকে পাঠালাম, এই জমিনের ওপরে তুই প্রতিনিধিত্ব করবি। এ বান্দারে এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই বান্দারে এই হাত দিয়ে তুই গরিবকে সেবা করবি, এই হাত দিয়ে মা বাপের খেদমত করবি, এই হাত দিয়ে অসহায়ের পাশে দাঁড়াবি, এই হাত দিয়ে মজলুমের পাশে দাঁড়াবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে সমাজের অন্যায় অত্যাচারের গুলোকে পরিষ্কার করে দিয়ে এই সমাজকে আমার জমিনকে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করবি। বান্দারে এই জন্য তো আমি আল্লাহ তোকে শক্ত দুটো হাত দিলাম, কিন্তু বান্দা জমিনে গিয়ে এই হাত দিয়ে তুই অন্যায় করতে লেগেছে, অন্যায়কারীকে সাপোর্ট করতে লেগেছে, তার বিনিময়ে সামান্য ভিক্ষা তুই এই হাত দিয়ে পেতে পেতে লিচ্ছিস।
কি গো আমার কম করছে না করেনি? জোরে বলে। নামাজ পড়ে তাও করে, রোজা রাখে তাও ভিক্ষা লাই, হজ করে তাও ভিক্ষা লাই, অথচ ইসলাম